আরবিদের ফেমাস খাবারের মধ্যে একটা হচ্ছে হামুস। নাও রেসিপিটা শেয়ার করব। এখানে আমি সাদা চনা বা কাবলি ছোলাটা নিয়ে নিয়েছি। চনাটা আমি ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, দেন ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এটার কোনো টাইমিং নেই, সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে। এখন এটাকে আমি স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। আমি কিছু চনা থেকে ছিলকাটা উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু টোটালি অপশনাল, জাস্ট কিছু চনা থেকে যদি ছিলকাটা উঠানো যায় হামুসটা একটু বেশি ক্রিমি হয়। তারপরও বলছি এটা টোটালি অপশনাল। আর এতগুলো চনা একটা একটা করে এইভাবে ছিলকা উঠানোটা অনেক টাফ বা অনেক সময়ের দরকার হয়। এতটা সময় আর এতটা ধৈর্য আমার নাই। তারপর আমি কয়েকটা ছিলকা উঠিয়ে নিয়েছিলাম, বেশি না। এই যে দেখতে পাচ্ছেন, হামুসের জন্য আমার তাহিনির সসটা লাগবে, সেটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তিল। তাহিনির সসটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, ইজিলি এটা বাসায়ও বানানো যায়। এটাকে আমি আস্তে আস্তে ব্রাউন কালার করে ভেজে নিব। দেন ঠান্ডা করে আমি এটাকে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করার পরে আমি এখানে অলিভ অয়েল ইউজ করব। ব্লেন্ডার করতে যতটুকু অলিভ অয়েল লাগে ততটুকু ইউজ করলাম। আপনারা কিন্তু নর্মাল কুকিং অয়েলটা ইউজ করতে যাবেন না, অবশ্যই অলিভ অয়েল ইউজ করতে হবে। এক চিপটি পরিমাণ আমি লবণ দিয়ে দিয়েছি, আর একটু অলিভ অয়েল দিয়ে আমি আবার ভালোভাবে ব্লেন্ডার করে নিলাম। এই যে রেডি হয়ে গেল আমার তাহিনি সস। আগে থেকে সেদ্ধ করে রাখা সাদা চনাটা আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম। তারপর এখানে আমি বড় সাইজের 2 কোয়া রসুন দিয়ে দিয়েছি। তারপর একটু সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া অ্যাড করলাম। তারপর সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এখানে আমি 3টা আইস কিউব ইউজ করলাম। তারপর একটা মিডিয়াম সাইজের লেবুর রস ইউজ করলাম। এখন দিয়ে দিব তাহিনি সস। এখানে আমি 2 টেবিল চামচ তাহিনি সসটা অ্যাড করলাম। তারপর দিয়ে দিব অলিভ অয়েল। হামুস বানাতে গেলে অবশ্যই অলিভ অয়েলটা ইউজ করতে হবে, ঘি বা কুকিং অয়েল এগুলো ইউজ করতে পারবেন না। আপনারা আইস কিউবের পরিবর্তে ফ্রিজের ঠান্ডা পানি ইউজ করতে পারবেন। চেষ্টা করবেন ঠান্ডা পানিটা ইউজ করার জন্য বা আইস কিউব ইউজ করার জন্য। এখানে আমি আরও 4টা আইস কিউব ইউজ করেছি এবং 1 কাপের মতো ঠান্ডা পানি ইউজ করেছিলাম। এখানে আমি 150 গ্রামের চেয়ে একটু বেশি অলিভ অয়েল ইউজ করেছি টোটাল। হামুসটা কুক করার কোনো ঝামেলা নাই, জাস্ট ছোলাটা বয়েল করতে হয়। দেখুন কত সহজে আমি বানিয়ে নিলাম আরবিক স্টাইলে হামুস। এটা পারফেক্ট একটা হামুস রেসিপি। আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি আপনারা চেষ্টা করবেন সবগুলো ইউজ করতে। আমি জাস্ট একটু রেড চিলি পাউডার দিয়ে উপরে একটু ডিজাইন করে দিলাম। আপনারা চাইলে একটু জাস্ট কালারের জন্য রেড চিলি পাউডার উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। আমি উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে অলিভ অয়েল দিয়ে দিতে হবে। এই হামুসটা বানাতে এবং সার্ভ করার সময় আমার টোটাল 200 গ্রামের মতো অলিভ অয়েল ইউজ করতে হয়েছে। অলিভ অয়েলটা যত ইউজ করবেন তত টেস্ট বাড়বে। হামুসটা আপনারা চাইলে যে কোনো গ্রিল আইটেমের সাথে সার্ভ করতে পারেন। হামুস রেসিপিটা কম বেশি সবাই জানে, এটা আরবিকদের খাবার। কিন্তু হামুসটা কোন দেশের রেসিপি এটা অনেকেই জানে না। এটার অরিজিনাল হচ্ছে ইজিপ্ট এবং সিরিয়া। এই খাবারটাকে লেবাননে একটি প্রধান খাবার হিসেবে গণনা করা হয়। এখন এটাকে আমি খবুজ আর চিকেন দিয়ে সার্ভ করলাম। হামুস কিন্তু ফালাফাল এবং পিতা ব্রেডের সাথে কমিউনিকেশন কিন্তু খুব ভালো।